নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে গাঁটি কচু। কচুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আজকে গাঁটি কচু দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ দম বানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে কচুর স্কিনটাকে আমি পরিষ্কার করে নেব। তারপর এটাকে প্রেসারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। এইভাবে এই মুখটাকে কেটে বাদ দিয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে নেব। এইভাবে সমস্ত কচুকে স্কিনটাকে পরিষ্কার করে নেব। কচুর গায়ের স্কিনটাকে ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়েছি আর জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এটাকে, যেহেতু কচুগুলো বড় বড় আছে, আমি এরকম করে কেটে নেব, দু টুকরো করে কেটে নেব। কচুগুলোকে প্রেসারে এবারে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। গ্যাসে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি, এবার কচুগুলোকে সিদ্ধ করে নেব। একটা মশলা ভেজে নেব। এখানে ধনে, জিরে, মৌরি আর কালো জিরে আছে, সব 1 টিস্পুন করে। শুকনো কলায় ভেজে নেব, ঠান্ডা করে জল দিয়ে মিহি করে গুঁড়ো করে নেব, পেস্ট বানিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, কেন কি কড়াইটা গরম ছিল। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এর থেকে বেশি ভাজলে মশলাটা তিতো হয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল দিয়েছি। প্রথমে কচুগুলোকে ভেজে নেব। আমি কচুগুলোকে 80% কুক করে নিয়েছি প্রেসার কুকারে। এবার সামান্য হলুদ গুঁড়ো দেবো, কচুগুলোকে ছেড়ে দেবো। আর সামান্য দেবো লবণ। কচুগুলোকে ভালো করে ভেজে নেব। কচুগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ওই কড়াইয়ে সামান্য সর্ষের তেল দেব। তেলটাকে ভালো মতন গরম করে নেব। ফোড়নে দেব 1/2 টিস্পুন গোটা জিরে আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দেব। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এবার ফোড়নটা ভাজা হয়ে গেছে, ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে নেড়ে নেব। যে মশলাটা রেডি করে রেখেছিলাম, ধনে, জিরে, মৌরি, কালো জিরে আর সঙ্গে একটুখানি আদা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব।
ঝালের জন্য 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু নিরামিষ রান্না, সাথে ব্যালেন্সের জন্য দিয়ে দেবো 1/2 টিস্পুন চিনি। ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা কচুগুলো দিয়ে দেবো। ভালো মতন নেড়ে নেব কচুর সঙ্গে। দু মিনিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে দেখে নেব। এটা একদম রেডি হয়ে গেছে, এরকমই মাখো মাখো হবে। আর দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য ঘি। যেহেতু নিরামিষ রান্না, ঘি গরম মশলা দিলে স্বাদটা খুবই ভালো আসে। এটা রেডি হয়ে গেছে। ভালো করে নেড়ে নিয়ে এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব নিরামিষ গাটি কচুর দম। তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর দম। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।